নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। তৃণমূলকে কড়া বার্তা, পালিয়ে বাঁচতে পারবে না গুন্ডারা, বাংলাদেশে পালাতে হবে, হিমন্ত। তিন দিনের সফরে সোমবার ত্রিপুরা এলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবত। আসামে আগামী 2-3 দিন ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ। গুয়াহাটি সহ বিভিন্ন এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে বলছে আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট। কাছাড়ে ড্রাগ বিরোধী অভিযানে বড় সাফল্য, বিপুল ইয়াবা হেরোইন জব্দ, পিস্তল, এয়ারগান ও নগদ 14.90 লক্ষ টাকা উদ্ধার। সন্তান জন্মের পরই মৃত্যু, শিলচরে চিকিৎসায় অবহেলার অভিযোগে বিক্ষোভ। এবারে বিস্তারিত খবর। তৃণমূলকে কড়া বার্তা, পালিয়ে বাঁচতে পারবে না গুন্ডারা, বাংলাদেশে পালাতে হবে, হিমন্ত। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দান ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনের প্রাক্কালে। এরই মধ্যে সোমবার তমলুক বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হরেকৃষ্ণ বেরার সমর্থনে এক বিশাল জনসভায় অংশ নিয়ে তীব্র আক্রমণ শানালেন অসমের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা। সভামঞ্চ থেকে তিনি তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, ৪ মে তৃণমূল কংগ্রেসের গুন্ডারাজে শেষ হবে। যারা আজ দাপট দেখাচ্ছে তারা তখন পালিয়ে বাঁচার পথ খুঁজবে, কিন্তু শেষ রক্ষা পাবে না। তার অভিযোগ, পশ্চিমবঙ্গের পুলিশের মদতেই তৃণমূলের কর্মীরা বিভিন্ন জায়গায় দাদাগিরি চালাচ্ছে এবং সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। তিনি আরও বলেন, ৪ মের পর এই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে, তখন আর পুলিশ তাদের রক্ষা করবে না। অসম, ওড়িশা ও বিহার 4 দিকে বিজেপি শাসিত রাজ্য, তখন তারা কোথায় যাবে? শেষ পর্যন্ত বাংলাদেশে পালানো ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। ড শর্মা আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, এইবার পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন একেবারেই নিশ্চিত। তার কথায়, এইবার বাংলায় পরিবর্তন আসবেই, 100% নিশ্চিত যে বিজেপি সরকার গড়বে। উল্লেখ্য, আগামীকাল পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটের প্রচার অভিযান শেষ হবে। 23 এপ্রিল ভোট গ্রহণ হবে। यही तृणमूल का गुंडा 4 तारीख ही पताल चला जाएगा, 4 तारीख में पताल चला जाएगा। किस लिए? ये लोग गुंडे नहीं है, ये लोग गुंडे नहीं है। क्या ये गुंडे का किसी ने ओलंपिक में बॉक्सिंग में मेडल जीता है क्या? किसी ने मेडल जीता है क्या? ये गुंडा का किसी ने मैराथन दौड़ा है क्या? ये क्यों गुंडा है? पुलिस उनका साथ में है, पुलिस है इसलिए वो लोग गुंडा है। 4 तारीख से पुलिस बीजेपी का साथ रहेगा और ये गुंडा लोग भागना शुरू कर देगा, भागना शुरू कर देगा। पहले भाग के कहां जाएगा? असम जाएगा, मैं ताला बंद कर दूंगा। फिर कहां जाएगा? उड़ीसा जाएगा, ताला बंद, वहां में भी बीजेपी सरकार है। फिर कहां जाएगा? बिहार जाएगा, वहां में भी ताला बंद, बीजेपी सरकार है। लास्ट में गुंडा लोग कहां जाएगा? कहां जाएगा? गुंडा लोग बांग्लादेश जाएगा। जब वो लोग बांग्लादेश जाएगा, फिर गेट में हम लोग ताला मार दूंगा और गुंडा लोग कभी पश्चिम बंगाल में नहीं आएगा। বিটিএন নিউজ। 3 দিনের সফরে সোমবার ত্রিপুরা এলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবত। 3 দিনের সফরে সোমবার ত্রিপুরায় এলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি মঙ্গলবার মোহনপুরের ফকিরামুড়ায় মা চিন্ময়ী সৌন্দর্য মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা এবং কুম্ভ অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। সফরকালে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যদের সাথে আরএসএস প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে বলে জানা গেছে। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু,
মহারাষ্ট্রের রাজ্যপাল জিষ্ণু দেব বর্মন সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, ভাগবত চিন্ময় মিশন ইন্টারন্যাশনালের অধীনে চিন্ময় সেবা ট্রাস্ট মোহনপুরের ফকিরামুড়ায় মা চিন্ময়ী সৌন্দর্য মন্দির গড়ে তুলেছে। এই মন্দিরটি কালো পাথরের 27টি পিলারে নির্মিত, যা হিন্দু জ্যোতিষশাস্ত্রে 27টি নক্ষত্রকে উপস্থাপন করে। এদিকে জানা গেছে, সফরকালে বিভিন্ন বিষয় নিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবত, মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা সহ অন্যান্য বিশিষ্টদের সাথে বৈঠক করবেন। আরএসএস প্রধানের এই সফর রাজনৈতিক দিক থেকেও গভীর তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে বিভিন্ন মহল। সুনীল দেবনাথ, আগরতলা। আসামে আগামী 2-3 দিন ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ। গুয়াহাটি সহ বিভিন্ন এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে বলছে আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট। আসামে আবারও আবহাওয়ার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী আগামী 2 থেকে 3 দিন জুড়ে বজ্রসহ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার প্রবল দাপট দেখা যেতে পারে। বিশেষ করে গুয়াহাটি সহ বিভিন্ন অঞ্চলে কৃত্রিম বন্যা সব প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা করা হয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় বাইরে বেরোনো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও দূরপাল্লার ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে, যাতে কোনো দুর্ঘটনা এড়ানো যায়। আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি সকলকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। জানানো হয়েছে যে কোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখার জন্য। কাছাড়ে ড্রাগ বিরোধী অভিযানে বড় সাফল্য, বিপুল ইয়াবা হেরোইন জব্দ, পিস্তল, এয়ারগান ও নগদ 14.90 লক্ষ টাকা উদ্ধার। শিলচরে ড্রাগ বিরোধী অভিযানে বড় সাফল্য, বিপুল ইয়াবা ও হেরোইন সহ নগদ টাকা উদ্ধার। ড্রাগ বিরোধী অভিযানের মাঝেই বড় সাফল্য পেল কাছাড় পুলিশ। কাছাড়ের লক্ষ্মীপুর মহকুমার পুলিশ সুপারিতে পৃথ্বীরাজ রাজখোয়ার নেতৃত্বে অসম রাইফেলস ও পুলিশ যৌথভাবে কচুদরাম থানার অন্তর্গত জোরখাল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য জব্দ করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে এক মার সম্প্রদায়ভুক্ত ড্রাগ মাফিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এই অভিযানে প্রায় 2.1 কেজি ওজনের 10,000 ইয়াবা ট্যাবলেট, 2টি সাবানের বাক্সে লুকানো 23 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়াও একটি ফ্যাক্টরি মেড 32 পিস্তল, একটি এয়ার গান টেলিস্কোপ সহ একটি মোবাইল ফোন এবং নগদ 14,90,000 টাকা জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে, তবে মূল অভিযুক্ত তথা ওই মহিলার স্বামী এখনও পলাতক। তাকে ধরতে পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং গ্রেফতার হওয়া মহিলাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। BTN নিউজ, শিলচর। সন্তান জন্মের পরই মৃত্যু, শিলচরে চিকিৎসায় অবহেলার অভিযোগে বিক্ষোভ। শিলচর মেডিকেল কলেজে প্রসূতির মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা, গাফিলতির অভিযোগে বিক্ষোভ। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এক অন্তঃস্থতা গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে রবিবার রাতে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। মৃতার নাম সুজলা দাস, বাড়ি কাছাড় জেলার কাটিগড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, গুরুতর শারীরিক অবস্থার কারণে তাকে কালাইন হাসপাতাল থেকে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। বিকেলে তিনি সন্তানের জন্ম দেন, তবে এরপরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই রাতের মধ্যে তার মৃত্যু হয়। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও স্থানীয়রা। হাসপাতাল চত্বরে শুরু হয় বিক্ষোভ, উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সিআরপিএফ মোতায়েন করা হয়। মৃতার পরিবারের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতির কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তাদের দাবি, ঘটনার পর কয়েকজন পরিজনকে হাসপাতালের ভিতরে আটকে রাখা হয় এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এমনকি প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে এক মহিলা চিকিৎসক প্রেসক্রিপশন ছিঁড়ে ফেলেন বলেও অভিযোগ উঠেছে। কয়েকজন জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে ধাক্কাধাক্কির অভিযোগও করেন তারা। খবর পেয়ে রাতে আরও মানুষ হাসপাতালে এসে প্রতিবাদে সামিল হন, ফলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর মৃতার পরিবার প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির আবেদনও জানানো হয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় গভীর উদ্বেগ ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। আমার পেশেন্ট মারা গেল। কয়টা নাগাদ আপনারা জানাইছে তারা? তারাই তো আমার এখান থেকে 4:30 থেকে 5টার সময় ট্রান্সফার করছে আইসিইউ যাওয়ার পরে আধা ঘন্টার মধ্যে তারা আমরা বলি যে ব্লাড লইয়াও, কিন্তু ব্লাড আর আইসিইউ যদি আপনি দেখুন, এটা মানে আকাশ কুসুম। আপনি ভাবতে পারবেন না যে কোন জায়গায় ব্লাড আছে আর কোন জায়গায় আইসিইউ রুম আছে। আপনি ওই দিন চক্কর কাটবেন না, এই জায়গাতে আপনার পেশেন্ট শেষ, এতটা টাইম লাগে। তারপরে আপনি কি আমি ব্লাড আমার বাইক এসে আনার ব্লাড লইয়া আওয়ার আগে আমার BTN নিউজ, শিলচর। বহির রাজ্যে বরাক উপত্যকার যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি বরখোলায়।
বহিরাজ্যে বরাক উপত্যকার এক যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ থানায় গিয়েও পুলিশের কাছ থেকে সহায়তা পাননি পরিবারের সদস্যরা। নিখোঁজ যুবকের নাম কমল দাস, বয়স 18। তার বাড়ি কাছাড় জেলার বরখোলা সমষ্টির মাছিমপুর জিপির অন্তর্গত কমলাবাড়ি এলাকায়। পরিবারের দাবি, কর্মসংস্থানের অভাবে কমল গত প্রায় 6 মাস ধরে মহারাষ্ট্রে কাজ করছিলেন। তিনি কৈলাস রাণা নামে এক ঠিকাদারের অধীনে শ্রমিক হিসেবে নিযুক্ত ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই ঠিকাদার কমলকে অন্য এক ঠিকাদারের কাছে কাজে পাঠান। এরপর থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের সদস্যরা বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাননি। পরে ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কমল হঠাৎ করেই নিখোঁজ হয়ে গেছেন। পরিবারের দাবি, গত 11 মার্চ 2026 থেকে কমলের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। অসহায় পরিবার স্থানীয় থানায় এজাহার দায়ের করতে গেলে পুলিশ তা গ্রহণ করতে অস্বীকার করেছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। একই সঙ্গে বহিরাজ্যে কর্মরত বরাকের শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। প্রায়ই কাজের খোঁজে বাইরে গিয়ে নানা দুর্ঘটনা বা অনিশ্চয়তার মুখে পড়তে হচ্ছে তাদের। এই ঘটনাও সেই আশঙ্কাকে আরো জোরালো করেছে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং দ্রুত কমলের সন্ধান ও প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জোরদার হচ্ছে। বিটিএন নিউজ, বরখোলা। আর তার মোবাইল বোঝা যায় সুইচ অফ, নেটওয়ার্কের বাইরে। এরপরের দিন মোবাইলে রিং হয়েছে, রিং হওয়ার পরে তাকিয়া এরপরে ছেলেটা আর মাথে না যখন, তখন আমি জিগাইলাম, হ্যাঁ ঠিকাদার রে স্যার, যে আমি এখানের মধ্যে আমার ছেলের তো কোনো যোগাযোগ করতে পারি না, তার মোবাইলটা সুইচ অফ, কে আমার এখানের মধ্যে থোড়া যোগাযোগ করে দেয়। আর তখন তাকিয়া ওই ঠিকাদারটা খালি প্রতারণা করে, খালি কয় আজকে মাতাইমু কালকে মাতাইমু, সাইট মে নেই ওটা করিয়া আমারে 10-12 দিন পর্যন্ত খালি ঘুরাইছে। আমার ছেলের লগে কোনো মাত কথা নাই, যোগাযোগ নাই। আর অন্য জায়গাতেও ফোন করছে, বেঙ্গলুর, হ্যাঁ দিল্লি থেকেও ফোন করছে তারা, কিন্তু কোনো যোগাযোগ নাই। যোগাযোগ না থাকার পরে আমার ছোটো ছেলে তখন নম্বর খুঁজাইছে ইয়োর কাছে, ঠিকাদারের কাছে। আর ঠিকাদারে তখন নম্বর দিছে, দেওয়া হয়েছে, ঠিক আছে ওস্তাদরে ফোন করো। তখন আমার ছেলে ওস্তাদরে ফোন করতে, ওস্তাদে 60 দিন থেকে ছেলেটা ভাগি গেছে। আচ্ছা ভাগি গেছে, তখন আমি আসলাম মার্কেটের মধ্যে। আইসি আমার ছোটো ছেলে হয়েছে এরকম ব্যাপার। আইয়া আমি ওস্তাদরে ফোন করতে জিগাইছি যে ছেলেটা কই, দেখি মাত করাও কয় না, হয়তো 60 দিন আগে হে বাগি গেছে। এখন উস্তাদে জানায় না কেন। এদিকেও প্রতারণা করলো যে ঠিকাদারে সাইটে আছে খুঁজিয়া, হ্যাঁ এখন সাইটে আছে কি না এটাও তো আমি বুঝতে পারলাম না। 60 দিন আগে যে বাগছে হয় এটাও তো আমি বুঝতে পারলাম না, কোনো খোঁজখবর পাইলাম না। হ্যাঁ এরপরে তাকিয়া আমার ছেলেরে আজ পর্যন্ত আমি কোনো যোগাযোগ নাই, আমি ছেলেরে আর পাইয়ার না। এখন ছেলেটা কই গেল, কই না এটা তো আমি জানি আমি। তখন আপনি কিটা চাইন? এখন আমি সেই আর প্রশাসন, এসপি, ডিসি এবং মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সবার কাছে দৃষ্টি আকর্ষণ করিয়া যাতে এই আমার বিচারটা সুস্থভাবে এবং ছেলেটারে সুস্থভাবে যাতে ফিরিয়ে দেওয়া হয়। আমি এখন শিলচর এসপির কাছে এবং শিলচর ডিসি, মুখ্যমন্ত্রী মোদিজি, প্রধানমন্ত্রীর কাছে আমি এই অনুরোধ চাই যাতে পুলিশ প্রশাসন আমার ছেলেটারে যাতে ফিরে আমি পাই। মৃত পুলিশ কর্মীর পত্নীর সম্পত্তি আত্মসাৎ, বদরপুরে যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। শ্রীভূমি জেলার বদরপুরে এক বিধবা মহিলার কাছ থেকে প্রতারণার মাধ্যমে কয়েক লক্ষ টাকা ও সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম নজু বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী ওই মহিলা অসম পুলিশের এক আধিকারিকের স্ত্রী। প্রায় 1 বছর আগে কর্মরত অবস্থায় তার স্বামীর মৃত্যু হয়। এরপর 2 সন্তানকে নিয়ে তিনি বদরপুরেই বসবাস করছিলেন। সেই সময় নজু নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে বিভিন্ন প্রলোভন ও ছলনার মাধ্যমে মহিলার আস্থা অর্জন করে অভিযুক্ত।
পরবর্তীতে অভিযুক্ত ওই মহিলাকে ফুসলিয়ে তার একাধিক সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেয় বলে অভিযোগ। শুধু তাই নয়, মহিলার টাকায় কয়েকটি গাড়ি কিনে সেগুলিও বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। ঘটনার পর ওই মহিলা পুলিশের দ্বারস্থ হলেও দীর্ঘদিন ধরে কোনো ন্যায় বিচার পাননি বলে অভিযুক্ত তুলেছেন। শেষ পর্যন্ত তিনি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে পুরো বিষয়টি প্রকাশ্যে আনেন এবং উপযুক্ত বিচার দাবি করেন। এদিকে পুলিশ অভিযুক্ত নজরুলকে গ্রেফতার করলেও পরে কিছু ব্যক্তির হস্তক্ষেপে সে ছাড়া পেয়ে যায় বলে অভিযোগ। এরপর থেকেই ওই মহিলা ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গেছে। ভুক্তভোগীর দাবি, তাকে এবং তার সন্তানদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ওই মহিলা। তিনি প্রশাসনের কাছে নিরাপত্তা ও দ্রুত ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টোটাল প্রপার্টি বলছে আমার টোটাল প্রপার্টি শিলচরের ক্যাপিটাল পয়েন্ট রাঙ্গিরখাড়ি সড়কে গর্তে নাজেহাল, NHIDCL এর সঙ্গে প্রতিনিধি দলের সাক্ষাৎ। শিলচরের ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত সড়কের বেহাল অবস্থায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে, পাশাপাশি দৈনন্দিন যাতায়াতেও ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছেন স্থানীয়রা। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উদ্যোগ নিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। সোমবার বিমলেন্দু রায়, পুলক দাস, সুজিত রায় সহ এক প্রতিনিধি দল প্রাক্তন সাংসদ ডাক্তার রাজদীপ রায়ের পরামর্শে জাতীয় সড়ক ও অবকাঠামো উন্নয়ন নিগম লিমিটেডের জেনারেল ম্যানেজার প্রকল্প হিমাংশু গুপ্তর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে বিমলেন্দু রায় সড়কের দুরবস্থার বিষয়টি তুলে ধরে জানান, গর্তের কারণে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। দীর্ঘদিন ধরে মানুষ এই সমস্যার সম্মুখীন হচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন। দ্রুত সড়ক মেরামতির দাবিও জানান প্রতিনিধি দল। এদিকে NHIDCL কর্তৃপক্ষ প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছে যে খুব শীঘ্রই সড়ক সংস্কারের কাজ শুরু করা হবে। NHIDCL অফিসে এসেছিলাম। আমাদের প্রাক্তন সাংসদ, বর্তমান শিলচর বিধানসভার যিনি প্রার্থী ডাক্তার রাজদীপ রায়, উনি বলেছেন আসলে যোগাযোগ করার জন্য, কারণ আমাদের ক্যাপিটাল থেকে রাঙ্গিরখাড়ি অবধি যে রাস্তা, এই রাস্তার যে গর্তগুলো হয়েছে, সেই গর্তে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, স্কুটি অ্যাক্সিডেন্ট হচ্ছে, অটো রিক্সা অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা নিয়ে পাবলিকের যে একটা ছিল, ডিমান্ড ছিল, তো আমরা আজকে এসেছিলাম। আমার সাথে এসেছেন আমাদের প্রাক্তন যিনি MP ছিলেন, ওনার নমিনি পুলক দাসবাবু, আমার সাথে আছে সুজিত রায়। তো আমরা আজকে NHIDCL যিনি এখানকার GM আছেন, DGM, ওনার সাথে আমরা কথা বলেছি, মিস্টার গুপ্তার সাথে। উনি আমাদেরকে আমাদের সামনেই ফোন করে উনি ওনার যে আধিকারিক আছে ওনাকে নির্দেশ দিয়েছেন অতি সত্বর এই রাস্তাকে মেরামত করার জন্য, আর বাকি সম্পূর্ণ কাজ পরে হবে। আপাতত যাতে এটাকে পেচিং রিপেয়ার করা হয় সেই ব্যবস্থা উনি করেছেন। আমরা আশাবাদী যে হয়তো 2-4 দিনের মধ্যে রাস্তা ঠিক হয়ে যাবে। BTN নিউজ, শিলচর। চুড়াই বাড়িতে বিপুল পরিমাণ কফ সিরাপ জব্দ, চালক পলাতক। ফের অবৈধ কফ সিরাপ বাজেয়াপ্ত চুড়াইবাড়িতে। একদিনের মাথায় ফের অবৈধ কফ সিরাপ ধরা পড়ল আসাম ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়িতে। রবিবার রাতে দিল্লি থেকে গুয়াহাটি হয়ে AS 01 RC 2495 নম্বরের একটি 6 চাকার সামগ্রী বোঝাই কন্টেনার লরি চুড়াইবাড়ি আসাম ওয়াচ পোস্টে পৌঁছায়। উক্ত গাড়িটিতে নেশা সামগ্রী রয়েছে বলে পুলিশের কাছে আগাম খবর ছিল, ফলে রাতে গাড়িটিকে নিজেদের হেফাজতে রাখে পুলিশ। কিন্তু রাতের অন্ধকারের সুযোগে চালক পুলিশের চোখে ধুলো দিয়ে কন্টেনারের দরজা খুলে দেবার অজুহাতে পালিয়ে গা ঢাকা দিতে সক্ষম হয়। সোমবার সকালে পাথারকান্দি সম জেলার SP অর্নিবান শর্মার উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালান গেট ইনচার্জ নিরঞ্জন দাস। এতে বিভিন্ন সামগ্রীর আড়াল থেকে দুটি কাঠের বাক্সে 3600 বোতল অবৈধ নেশা জাতীয় এসকাফ কফ সিরাপ বাজেয়াপ্ত হয়। জব্দকৃত নেশা সামগ্রীগুলোর কালোবাজারি মূল্য অনুমানিক 36 লক্ষ টাকার মতো হবে বলে জানিয়েছেন সম জেলা SP শর্মা। তিনি আরও জানান যে শ্রীভূমি জেলা পুলিশ নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে চলছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। পুলিশ পলাতক চালককে ধরতে সব দিকে পুলিশি জাল বিছিয়েছে। এই কাণ্ডে গাড়ির মালিকের নামেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের এহেন ঘন ঘন নেশাবিরোধী অভিযানে এলাকার জনগণ সন্তোষ প্রকাশ করেছেন। আমাদের নিরন্তর প্রয়াস চলতে থাকবে
আমরা অঙ্গীকার করেছি, শ্রীভূমি পুলিশ অঙ্গীকার, শ্রীভূমি আরক্ষী অঙ্গীকার করেছে যে আমাদের অঞ্চল দিয়ে শ্রীভূমি জেলায় কোনো মতেই মাদকদ্রব্য নিষিদ্ধ, নেশার দ্রব্য কোনো মতেই আমরা এলাও করব না, আমরা আসতে দেব না। এইখানে প্রলিফারেট যেটা বলে এইখানের লোকদেরকে খেতে দেওয়া, সেটা কোনো মতে হতে দেব না। তার জন্য নিরন্তর প্রয়াস জারি আছে, থাকবে। আজকে আমাদের আবার বৃহৎ সাফল্য। আমরা গতকালকেই খবর পেয়েছিলাম একটা এরকম কন্টেইনার ট্রাক আসতে পারে। ট্রাকটা কিন্তু এইবার বুক হয়েছে দিল্লির থেকে, নিউ দিল্লির থেকে বুকিং হওয়া, কিন্তু বর্তমানে এসেছে গুয়াহাটির দিক থেকে, এসে আগরতলা যাচ্ছিল। আমরা প্রথমে এইখানে নাকা চেকিং কঠোরভাবে আমরা জানতাম আসতে পারে, আমরা আটকে ড্রাইভার যেটা ছিল ওকে বলা হয়েছিল যে খুলে দাও পিছন দিকের এটা খুলে দাও, আমরা চেক করতে চাই কী আছে না আছে। সেটা খুলে বলল সামনের দিকে গিয়ে, আমি সামনের দিকেরও দরজা খুলছি বলে গিয়ে রাত 3টার কথা, গতকালকে রাত 3টার অন্ধকার, আর সে সামহাও পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু আমরা নিরন্তর প্রয়াস করছি, ওকে আমরা উদ্ধার করে এসে অ্যারেস্ট করবো। এনডিপিএস অ্যাক্ট মতে ওকে কেস হবে, ও অ্যারেস্ট হবে। এবং গাড়ির মালিক যে আছে ওনার সমস্ত ডিটেলস আমরা কালেক্ট করছি, সেই মতে আমরা মালিকের বিরুদ্ধে যথাবিহিত আইনি ব্যবস্থা নেব। আর আজকে আমরা যে ধরা ফেলেছি গাড়িটা হলো গিয়ে AS012495 গুয়াহাটির রেজিস্ট্রেশন নাম্বার, আসামের রেজিস্ট্রেশন নাম্বার, কিন্তু বুকিং হয়েছে দিল্লি থেকে মালটা, এটা আমরা জানি। আচ্ছা, আর দ্বিতীয় কথা হলো আজকে আমরা ধরা ফেলেছি, আমাদের বাজেয়াপ্ত হয়েছে, জব্দ হয়েছে 3600 কোডিন কাপ সিরাপ, এসকাপ কাপ সিরাপ, যেটা নিষিদ্ধ এনডিপিএস অ্যাক্ট মতে, সেটা আমরা বাজেয়াপ্ত করেছি, জব্দ করেছি। সাক্ষীর সামনে সমস্ত করা হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট সাক্ষীর সামনে সব কিছু করা হয়েছে। আমরা যা আইনগত ব্যবস্থা নিতে লাগে সমস্ত কিছু নিচ্ছি। নওগাঁ জেলার রূপহিহাটে গরু চুরির অভিযোগে তীব্র উত্তেজনা ছড়ায়। গরু নিয়ে যাওয়া একটি অটো রিকশাকে ক্ষুব্ধ জনতা রাস্তার পাশে জমিতে ঠেলে ফেলে দেয়। স্থানীয় মানুষের তৎপরতায় হাতে নাতে ধরা পড়ে চোরের দল। এলাকা জুড়ে চাঞ্চল্য। নওগাঁ জেলার রূপহিহাট এলাকায় গরু চুরির ঘটনাকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। জানা গেছে একটি 5 জনের চোরের দল গরু চুরি করে একটি অটোরিকশায় করে পাচারের চেষ্টা করছিল। ঠিক সেই সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে। জনতার তৎপরতায় 3 জন চোরকে হাতে নাতে ধরে ফেলা হয়, যদিও বাকি 2 জন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার পর ক্ষুব্ধ জনতা গরু নিয়ে যাওয়া অটো রিকশাটি ঠেলে রাস্তার পাশে জমিতে ফেলে দেয় এবং ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধৃতদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পাশাপাশি পলাতক 2 অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানে ইয়াতে গরু চুর কৰিছে কোনে আইবুর এটাৰ নাম ইজাজুল আৰু এটাৰ নাম বাদশা এটা জিয়াবুর পাঁচটা চোৰে গৰু ৰাতি চুৰি কৰি লৈ মাথাউৰি দি যেতিয়া গৰু এটা বান্ধি হাতে ভৰিয়ে বান্ধি সিহঁতে কান্ধত উঠাই লৈ আহি আছে গাড়ীত ভৰাব, সেইটো সময়ত এজন ঘৰৰ পৰা ৰাতি তাৰমানে উঠিছিল পেচাব কৰিবৰ কাৰণে। যেতিয়া পেচাব কৰিবৰ কাৰণে উঠিছে তেতিয়া তাৰমানে সি পেচাব কৰাত বহি থাকি দেখিছে মাথাউৰি দি 4 জন মানুহ গৈ আছে, কিবা এটা কান্ধত কৰি নি আছে। সি পিছত মাথাউৰিত উঠি পেলাই চাইছে তাৰমানে গৰু এটা লৈ গৈ আছে। যেতিয়া সি পৰা মাত দিয়াৰ লগে লগে সিহঁতে গৰুটো পেলাই থৈ। পড়াশোনার উপকরণ ও পুষ্টিকর খাদ্য বিতরণে মানবিক বার্তা। অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্তে নেতাজি ছাত্র যুব সংস্থা তাদের স্থানীয় কার্যালয় শিলকুড়িতে কচিকাচাদের হাতে পড়ালেখার জন্য কাগজ, কলম, পেন্সিল, স্কেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পড়ার সামগ্রী তুলে দেয়। মূলত সমীর কুমার দাসের 14তম মৃত্যুবার্ষিকী ছিল ওই দিন, আর সেই দিবসকে পালন করে নেতাজি ছাত্র যুব সংস্থা তারা ওই দিন শতাধিক কচি কাচাদের হাতে ওইসব সামগ্রী তুলে দেয়। সে সঙ্গে ঘুঙুর কুয়ারপাড়া অঞ্চলের কচি কাচার হাতে কিছু পুষ্টিকর খাদ্য সামগ্রী ও কাগজ, কলম, পেন্সিল ইত্যাদি তুলে দেয়।
BTN নিউজ। বাটাও না তোমরা সব এদিকে যাও সাইডে দাঁড়াও যতটা করতে পারো প্রশ্ন না আগে কিটা লাগতে পারো না না আগে বুঝতে লাগবে না দিতাম না আও দাঁড়িয়ে বাবু দেই না আবার লাইনে দাঁড়াইও যারা পাইছো ক্লাস 7 লাগতো না আমরা কেউ বাচ্চা তোমরা সাইতে লাগতো না তোমরা যাও যাও এদিকে যাও এদিকে যাও চেহারা আমরা লাগে না যাও তোমরা নিয়ে যাও আচ্ছা তুমি যাও তুমি দাদা সংস্থা তা না ওই বলব আমি সামনে যাও না বেটা বাচ্চারা আমরা একটা একটা দিলাম বড়রা পরে তো নেক্সট সেকেন্ডে আবা কোনটা চাস না আগে নেক্সট হ্যাঁ আচ্ছা ছোট বাচ্চারা একটা একটা দিলাম ডক্টর সমীর কুমার দাসের 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ আমরা নেতাজি ছাত্র যুব সংস্থার ব্যবস্থাপনায় এবং ওনাদের পরিবারের আর্থিক সহযোগিতায় শিলকুড়ি ক্যাম্প আমাদের নেতাজি ছাত্র যুব সংস্থার কার্যালয়ের সামনে এখানে প্রায় 70-80 জন স্টুডেন্টের হাতে আমরা বিভিন্ন পড়াশোনার সামগ্রী তুলে দিই, খাতা কলম কাঠ পেন্সিল ইরেজার এগুলো যেগুলো প্রয়োজনীয় পড়াশোনার স্কেল এগুলো তুলে দিয়েছি এবং এনআইটি সংলগ্ন গুঙ্গুর এলাকাতেও আমরা এখানে 25 জন শিশুদের হাতে বিভিন্ন পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। ডক্টর সমীর কুমার দাসের স্মৃতিতে ওনাদের পরিবারের পৃষ্ঠপোষকতায় আমাদের নেতাজি ছাত্র যুব সংস্থার পক্ষ থেকে ওনাদের পরিবারের সদস্যকে ধন্যবাদ জানাই যে ওনাদের এই মহৎ কাজে আমাদেরকে সাথে নেওয়ার জন্য এবং আমরা সংস্থার পক্ষ থেকে প্রায়ত ডক্টর সমীর কুমার দাসের আত্মার শান্তি কামনা করছি। এখানে আমার নেতাজি ছাত্র যুব সংস্থার পক্ষ থেকে এই শিলকুড়ি এখানে রামকৃষ্ণ আশ্রমের সামনে যে ছোট বাচ্চারা আছে ওদেরকে আমরা কিছু বই খাতা আপনারা দেখতে পাচ্ছেন স্টেশনারি জিনিস স্কেল রাবার কলম পেন্সিল এসব আমরা তুলে দিচ্ছি। এটা করা হচ্ছে ডক্টর সমীর কুমার দাস ওনার 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওনার পরিবারের সদস্য। জিনিসগুলো দেখাবেন কি কি? হ্যাঁ আমরা এই যে খাতা আছে আমরা খাতা আমরা সব বাচ্চাদের দুটো করে খাতা একটা সাদা এবং একটা রুল খাতা এবং কিছু এই যে স্কেল কলম পেন্সিল আছে এখানে রাবার কাটা এগুলো আমরা স্কুলে পড়াশোনার জন্য বাচ্চাদের কাজে দিচ্ছি। শিলচর সিভিল হাসপাতালে রক্তদান শিবির মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। AIBE এর 80তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে APBEF ও শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার শিলচর সিভিল হাসপাতালের ব্লাড ব্যাংকে এই শিবির অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিল্লোল দে, সুরজ বণিক, প্রণয় দত্ত গুপ্ত, রত্নরাজ বসু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি কমল চক্রবর্তী, কৃষাণু ভট্টাচার্য প্রমুখ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রক্তদান শিবিরে রত্নরাজ বসু, অসীম পাল, উৎপল বৈদ্য, শ্রীলেখা সেনগুপ্ত সহ একাধিক স্বেচ্ছাসেবী রক্তদান করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের উদ্যোগ জনস্বাস্থ্য রক্ষা এবং মানবিক দায়বদ্ধতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়েছে। বিটিএন নিউজ। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। তৃণমূলকে কড়া বার্তা, পালিয়ে বাঁচতে পারবে না গুন্ডারা, বাংলাদেশে পালাতে হবে, হিমন্ত। তিন দিনের সফরে সোমবার ত্রিপুরা এলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবত। আসামে আগামী 2-3 দিন ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ। গুয়াহাটি সহ বিভিন্ন এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে বলছে আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট। কাছাড়ে ড্রাগ বিরোধী অভিযানে বড় সাফল্য, বিপুল ইয়াবা হেরোইন জব্দ, পিস্তল, এয়ারগান ও নগদ 14.90 লক্ষ টাকা উদ্ধার। সন্তান জন্মের পরই মৃত্যু, শিলচরে চিকিৎসায় অবহেলার অভিযোগে বিক্ষোভ। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।